সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনাদের সুস্থতা কামনা করে আমি বিডিওয়াল জব 24 পরিবারের পক্ষ থেকে আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব ভিউয়ার্স। ভিউয়ার্স অবশ্যই ভিডিওটা ধৈর্য সম্পন্ন সহকারে দেখবেন। তাহলে সকল কিছু বিস্তারিত জানতে পারবেন এবং বুঝতে পারবেন। এবং এর আগের একটি কনটেন্ট আমি পোস্ট করেছিলাম। তো সেখানে আপনারা অনেকেই বলেছেন কিভাবে আবেদন করতে হবে এবং আবেদনের প্রসেসিংটা কি, সেই নিয়মটা কিভাবে করা যাবে। তো আমি সেই ভিডিওর রেফারেন্সেই আমি এই ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনারা আবেদন কিভাবে করবেন। এবং প্রয়োজন হলে আমি এই ভিডিওর পরেই আপনাদেরকে আমি নতুন করে একটা আবেদনের জন্যই কিভাবে আবেদন করতে সেই ধরনের একটা টিউটোরিয়াল ভিডিও আপনাদেরকে আমি দিয়ে দিব ভিউয়ার্স। তো সেই প্রত্যাশায় চলুন আমরা আলোচনা করি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো তার আগে একটু বলে নেই, আপনারা যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন বাটনটি অল প্রেস করে দিন, যাতে করে সবার আগে সকল লেটেস্ট আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনারা মোবাইলে বা ল্যাপটপে আপনারা পেয়ে যান। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে যুক্ত হয়ে আছেন, আমাদের চ্যানেলের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো ভিউয়ার দেখতে পারতেছেন ফেনী পৌরসভা কার্যালয় ফেনী একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, যেখানে উল্লেখ করা হয়েছে যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সরকার বিভাগের পৌর ১ শাখার ৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে স্মারক নম্বর এত মোতাবেক ছাড়পত্রের ভিত্তিতে এবং স্থানীয় সরকার বিভাগের পৌর ২ শাখার স্মারক নম্বর এত 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 অর্থাৎ ২০০৫ খ্রিস্টাব্দ ও পৌরসভা কর্মচারী চাকরির বিধিমালা অনুযায়ী ১৯৯২ এর বিধি মোতাবেক মৃত্যু ও অবসরজনিত বা অন্য কোনো কারণে পদে শূন্য হওয়ায় ফেনী পৌরসভার নিম্নবর্ণিত পদে কর্মচারী নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে স্বহস্তে দরখাস্ত অর্থাৎ আপনাকে নিজের হাতে দরখাস্তটি লিখতে হবে, লিখিতভাবে আবেদন গ্রহণ করা হচ্ছে। তো এখানে আমরা আলোচনা করব আজকে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, বয়স, গ্রেড সবকিছু নিয়ে আমরা আলোচনা করব, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে। তো এখানে আমরা শুরুতে ১ নম্বরে যাই। দেখতে পারতেছেন যে নিম্ন সহকারী কাম মুদ্রাক্ষরিক অথবা কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা ২টি, বেতন ১৬তম গ্রেডে এবং বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতার সহ কম্পিউটার পরিচালনা বাংলায় ৩০ এবং ইংরেজিতে ৪০ শব্দের গতি থাকতে হবে। পৌরসভায় কর্মরত চতুর্থ শ্রেণী কর্মচারীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য, তবে এই পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সেখানে বুঝতে পারতেছেন যে এখানে আপনাদের বয়সটা শিথিলযোগ্য ঠিকই দেওয়া হয়েছে, ৪০ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে, কিন্তু শিক্ষাগত যোগ্যতাটা আপনাদেরকে অবশ্যই এই পদের জন্য আবেদন করতে হলে এই শিক্ষাগত যোগ্যতাটা অবশ্যই থাকতে হবে। এই জিনিসটা মাথায় রেখে আপনারা অবশ্যই আবেদন করবেন। ২ নম্বর পদের নাম ক্যাশিয়ার অথবা কোষাধ্যক্ষ, পদের সংখ্যা ১টি, বেতন স্কেলের গ্রেড হচ্ছে ১৪তম গ্রেড এবং এখানে দেখতে পারতেছেন যে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক, বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ৩ নম্বর পদের নাম স্বাস্থ্য সহকারী, পদের সংখ্যা ১টি, বেতন স্কেলের গ্রেড হলো ১৬তম গ্রেড, বয়স ১৮ থেকে ৩২-এর মধ্যে, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস, বিজ্ঞান বিভাগ বা জীববিজ্ঞান সহ বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ৪ নম্বর পদের নাম আদায়কারী বাজার, পদের সংখ্যা ১টি, গ্রেড ১৬তম এবং আবেদনের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা হতে হবে। ৫ নম্বর পদের নাম দেখতে পাচ্ছেন বিল ক্লার্ক বা অথবা পানি শাখা, পদের সংখ্যা ১টি, বেতন স্কেলের গ্রেড হচ্ছে ১৬তম অর্থাৎ ৯,৭০০ টাকা থেকে ২২,৪৯০ টাকার বেসিক এবং এখানে বয়স একই, সকল পদের জন্য একই, ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করা হয়েছে যে
স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হতে হবে বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অবশ্যই। 6 নাম্বার পদের নাম রড রোলার চালক, পদের সংখ্যা 1টি, গ্রেড 16তম গ্রেড, 18 থেকে 32 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস সহ যানবাহন চালকের বৈধ লাইসেন্স এবং সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর পদের নাম ট্রাক ড্রাইভার, পদের সংখ্যা 2টি, গ্রেড হচ্ছে হলো 15তম গ্রেড, বেতন স্কেলের সেটা হচ্ছে হলো 9,700 টাকা থেকে 23,490 টাকা। এবং এখানে আপনাদেরকে বয়স 18 থেকে 32 বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস সহ যানবাহন চালকের বৈধ লাইসেন্স এবং সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর পদের নাম বৈদ্যুতিক মিস্ত্রি, পদের সংখ্যা 1টি, গ্রেড 16তম। এখানে 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদনের বয়স। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ সংশ্লিষ্ট কোর্সে বি সেকশন লাইসেন্সধারী হতে হবে। 9 নম্বর পদের নাম সুপারভাইজার অর্থাৎ সুইপার, পদের সংখ্যা 2টি, গ্রেড 16তম। এখানে বয়স 18 থেকে 32 এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর পদের নাম পাম্প চালক অথবা বাল্ব অপারেটর, পদের সংখ্যা 1টি, গ্রেড 16তম, বয়স 18 থেকে 32 পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস, সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সার্টিফিকেট গাড়িগণকে অগ্রাধিকার দেওয়া হবে। 11 নম্বর পদের নাম টিকাদানকারী, পদের সংখ্যা 2টি, গ্রেড 17তম, বয়স 18 থেকে 32, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাস হইতে হবে। টিকাদান কাজে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 12 নম্বর পদের নাম দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ডুপ্লিকেটিং অথবা ফটোকপি মেশিন অপারেটর, পদের সংখ্যা 1টি, গ্রেড 18তম গ্রেড, আর বয়স হচ্ছে হলো 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা 10ম শ্রেণী বা সমমানের পাস হতে হবে। মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ পদের নাম 13 নম্বর অফিস সহায়ক, পদের সংখ্যা 3টি, গ্রেড 20তম গ্রেড, অর্থাৎ 8,250 টাকা থেকে 20,010 টাকা, বয়স 18 থেকে 32 বছরের মধ্যে, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে আপনাদেরকে আবারও বলে নেই, আপনারা এই জায়গাটুকু আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। শর্তাবলীটি যেখানে আপনার উল্লেখিত করা হয়েছে, তো আপনারা এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন, তা না হলে আপনাদেরকে বোঝানোটা আমার জন্য খুব কঠিন হয়ে যাবে। তো এখানে দেখতে পারতেছেন যে আবেদনপত্রে প্রার্থীর নাম কিভাবে আবেদন করবেন। সেখানে আপনাকে অবশ্যই আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা বা মাতার নাম, স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা উল্লেখ করতে হবে। জন্ম তারিখ 22/2/2026 খ্রিস্টাব্দ তারিখে, প্রার্থীর বয়স, ধর্ম, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা ও প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা যদি থাকে উল্লেখপূর্বক আগামী 30/3/2026 তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে প্রশাসক ফেনী পৌরসভা বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে। বিলম্ব কিংবা সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। ভিউয়ার্স, এই জিনিসটা আমি আবারও বলতেছি, আপনারা একটু বোঝার স্বার্থে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা নিশ্চয়ই এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করবেন যে এখানে যে শিডিউলটা দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই এইটুকু আপনাদেরকে বিস্তারিত আপনারা ভালো করে সুন্দর করে এইটুকু পড়ার চেষ্টা করবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন যে এখানে এই শর্তটা আপনাকে অবশ্যই আপনাকে ফলো করতে হবে, আর এই শর্তটা মেনে আপনাকে আবেদন করতে হবে। আর এরপরে যেটা বলা হয়েছে যে এখানে দেখতে পারতেছেন যে কিছু
ছবির বিষয়ে বলা হয়েছে। তো এখানে দেখেন যে এখানে আপনারা যে ছবি কয় কপি সদ্য তোলা, এবং এখানে আরেকটা বিষয় আপনাদেরকে এখানে এটাও গুরুত্বপূর্ণ ভিউয়ার্স। তো এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে দেখতে পারতেছেন আবেদনকারীকে অভিজ্ঞতার সনদপত্র এবং শিক্ষাগত যোগ্যতার মূল এবং সাময়িক যে সনদ কপি আছে সেগুলো প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তার কাছ থেকে আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে সত্যায়িত করে নিতে হবে। এবং আপনারা দেখতেই পারতেছেন যে এখানে সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি সহ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এবং পৌরসভা প্রশাসক বা ইউনিয়ন পরিষদ প্রশাসক হতে নাগরিকত্ব সনদপত্র প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র আবেদন সাথে সংযুক্ত করতে হবে ভিউয়ার। তো এখানে আপনারা আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আর এরপরও যদি আপনার যদি বোঝার কোনো কিছু ইয়া থাকে তাহলে আপনারা এখানে একটু আপনাদেরকে বলে নেই ভিউয়ার যে এখানে যদি আপনারা বিস্তারিত আপনাদের যদি কোনো সমস্যা হয় সেটা তো আমাকে জানাবেন অবশ্যই কমেন্টস করে, যে আমি বুঝতে পারতেছি না, আমি আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দেব। আর এখানে আপনাদেরকে আরেকটু বলে নেই, আপনারা দেখতেই পারতেছেন যে আপনারা যে পরীক্ষার বাবদে যে ফিটা দিবেন সেটা কিভাবে দিবেন। এখানে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে, এবং এই যে যতটুকু আমি মার্ক করে দিচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আবেদনপত্রের সাথে প্রশাসক, ফেনী পৌরসভা অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে 1 নম্বর পদের জন্য 1 থেকে 10 নম্বর পদের জন্য 300 টাকা এবং 11 থেকে 13 নম্বর পদের জন্য 200 টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার করতে হবে। তো এটা আপনাদেরকে দাখিল করতে হবে। আর বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। একজন আবেদনকারী, আমি আপনাদেরকে আবারও বলতেছি, এখানে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খেয়াল করবেন যে একজন আবেদনকারী একাধিক পদে আবেদন করলে আবেদন সমূহ বাতিল বলে গণ্য হবে। তো আপনারা এই জিনিসটা আশা করে বুঝতে পারছেন। এবং সরকারি চাকরি যেখানে আপনাদেরকে বলা হয়েছে এই কলামটাতে যে সরকারি চাকরি বিধি মোতাবেক কোটা সংরক্ষণ করা হবে। তো এই জিনিসটাও আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ সাথে আপনাদেরকে এটা চিন্তা ভাবনা করে আবেদন করবেন। এবং অবশ্যই এখানে এটা অনেকেই ভুল করেন, যেটা আমাকে আগের ভিডিওতে আমাকে অনেকেই ভুলটা করছেন এবং আমাকে মেইলে এবং পার্সোনালি আমাকে যারা ইয়া করছে আমাকে ফোন করে বা আমাকে মেইল করে জানানো হয়েছে বা কমেন্ট করে জানানো হয়েছে। তো এই জিনিসটাও অবশ্যই খেয়াল রাখবেন যে আবেদনকারীকে খামের উপর স্পষ্টভাবে পদের নামটা অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে ভিউয়ার্স। এটা যদি আপনি ভুল করেন তাহলে হয়তো দেখা গেছে যে অনেক সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যদি মনে করেন যে এই নিয়োগটা বাতিল করা হবে, এই আবেদনটা বাতিল করা হবে, তাহলে আপনাদের কিছু করার বা আমার কিছু করণীয় কিছু থাকে না। তো আপনাদেরকে এটা অবশ্যই আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এখানে আপনারা এটা সবকিছু বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি, আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে ভিউয়ার, যে জিনিসগুলো আপনারা না জানলে আপনাদের জন্য অসুবিধা বা প্রবলেম ফেস হতে পারে। তো এই জন্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যে আপনারা যে পরীক্ষা অংশগ্রহণ করবেন তো অবশ্যই আপনাদেরকে এই জিনিসগুলো অবশ্যই এইটুকু জায়গা আপনাকে মনে করতে হবে যে আবেদনকারীকে পূর্ণ ঠিকানা, যে ঠিকানায় ইন্টারভিউ কার্ড পেতে চান, সম্মিলিত 6 টাকার ডাক টিকিট সহ একটি ফেরতযোগ্য আবেদনপত্রের সাথে খাম দিতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছেন, তো যারা প্রার্থী আবেদন করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনপত্র নির্ধারিত তারিখের মধ্যে পৌঁছাতে হবে। নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত। ভিউয়ার্স, এই জিনিসটা আপনাকে আমি আবারও বলছি যে আপনারা যদি ভুল, অসম্পূর্ণ, ত্রুটি এই ধরনের যদি কোনো আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের জন্য খুব সমস্যা বা সম্মুখীন হতে পারে। সেই জন্য আপনাদেরকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে কি হবে আপনাদের নিয়োগে কোনো প্রবলেম হবে বলে মনে হয় না ভিউয়ার। তো এই জন্য আপনাদেরকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর আরেকটা বিষয় বলি ভিউয়ার, সেটা হচ্ছে হলো আপনারা যদি কোনো কারণে আপনাদের কোনো নিয়োগের কোনো বুঝতে অসুবিধা বা এই ধরনের ইয়া হয়,
সমস্যার সম্মুখীন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আমি আপনাদেরকে আবারও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এই নিয়োগ বিধিটা যেটা বলতেছি ভিউয়ার্স, এটা কিন্তু আপনাদেরকে আমি আরেকটু বলে নেই যে এই নিয়োগ বিধিটা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট বিষয়। যেটা হলো আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিছু ক্ষেত্রে যে নিয়োগের তারিখটা এখানে দেখতে পারতেছেন যে এই নিয়োগটা এত সালের এবং এই যে স্মারক নাম্বারটা এত, এই অংশ মোতাবেক যে নিয়োগটা দেওয়া হয়েছে, এই নিয়োগের বিধি মোতাবেক আপনারা আবেদনটাকে ফলো করবেন। এবং আপনারা যদি ইতিপূর্বে এই পোস্টে আপনারা আবেদন করে থাকেন তাহলে অবশ্যই পুনরায় আপনাদেরকে আবেদন করার প্রয়োজন নেই, এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো অবশ্যই আপনাদের যদি কোনো সমস্যা সম্মুখীন হন তাহলে অবশ্যই, এবং এখানে আপনাদের অবশ্যই সেই যে পদগুলো দেওয়া হয়েছে এই পদগুলো আপনাদেরকে মনে রাখতে হবে ভিউয়ার্স। তো ভিউয়ার্স আপনাদেরকে আবারও বলতেছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে ভুলবেন না, এবং আমাদের ফেসবুক, আপনার টিকটক, এই ধরনের আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে আপনারা অবশ্যই ফলো করতে পারেন। এবং ওখান থেকে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। এবং প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটা কিভাবে আবেদন করবেন যদি না পারেন, না বুঝেন, সেই ক্ষেত্রে আমি পুনরায় আপনাদেরকে আবারও একটি ভিডিও খুব শীঘ্রই আমি আপলোড করে দিব, এবং আপনাদের বোঝার স্বার্থে আপনাদের সুবিধার্থের জন্য। তো সেই প্রত্যাশায় আপনারা ভালো থাকুন, আপনাদের দিনটি শুভ হোক, সেই শুভকামনায় আমি আপনাদের সামনে থেকে আবারও বিদায় নিচ্ছি। ফিরতে হবে আবারও নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে। তো সেই প্রত্যাশায় ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।